যদি কেউ আল্লাহ ওয়ালা হয়ে যায়, যদি কেউ নেককার হয়ে যায়, যদি কেউ সালেহীনের মধ্যে নিজের নাম উঠাতে পারে, তা আল্লাহ তাআলা তার 70 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক দান করে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কেউ যদি সালেহীন হয় তো আল্লাহ তাআলা তার জন্য দোয়া করাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনের জন্য ওয়াজিব করে দেয়। বিশ্বাস হয় না? বলেন কেউ যদি নেককার হয়, বলেন কেউ যদি কি হয়, তো তার জন্য দোয়া করা ওয়াজিব। তার জন্য দোয়া করা কি? দেখেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর অর্থ কি? আপনারা পারেন না? এটা পড়েন তো, সবাই পারে তো। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার হাবিবের উপরে সালাম, আপনার হাবিবের উপরে রহমত। আল্লাহ আমার উপরেও রহমত। আর সারা পৃথিবীতে যত মানুষ নেককার ছিল, যত মানুষ নেককার আছে, যত মানুষ নেককার আসবে, তাদের উপরেও সালাম। আজীব না? হ্যাঁ, নবীকেও এই দোয়া করতে হইতো, সিদ্দিক আকবরকেও এই দোয়া করা লাগতো, ফারুক আজম এই দোয়া করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী ওই দোয়া করছে। নেককার হয়ে গেলে সাহাবীদের দোয়ার মধ্যে আপনি শামিল, তাবিদের দোয়ার মধ্যে আপনি শামিল, বড় পীর আব্দুল কাদের জিলানীর দোয়ার মধ্যে আপনি শামিল। সুবহানাল্লাহ বলবেন না? নতুন শুনছেন জীবনের কথা? হ্যাঁ, আসসালামু আলাইকা জীবন আজকে প্রথম পড়ছেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রব্বুল আলামিন আমার জীবনের জবানে যত ইবাদত হইতে পারে, আমার জীবনের কাজে যত ইবাদত হইতে পারে, আমার জীবনে মাল দিয়ে যত ইবাদত হইতে পারে, আমি সবগুলো আপনাকে তুলে দিলাম। কি আজীব না? এরপরে কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে মহাসম্মানিত নবী, আমার নামাজে আমি আপনার জন্য দোয়া করতে ভুলি নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে সম্মানিত নবী, আপনার উপরেও সালাম বর্ষিত হোক। আমি যখন নামাজে পড়ি, ফেরেশতা এটাকে প্যাকেটে করে নিয়ে রাসূলের দরবারে, রাসূলের রওজা আথারে পৌঁছিয়ে দেয়। আর যখন মদিনা তয়্যিবা রওজা আথারের পাশে দাঁড়িয়ে পড়ি, তখন সরাসরি রাসূল আমারটা শুনে। আসসালামু আলাইকা। হ্যাঁ, জীবনে কবে কার মনে হয়েছে আমি সালাম দিচ্ছি, আমার রাসূল শুনছেন, আমি সালাম দিচ্ছি, আমার রাসূল জবাব দিচ্ছেন। ফেরেশতা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুকের ছেলে অমুক, আপনার উম্মতের অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। এই জন্য রাসূলকে সালাম দেওয়ার শ্রেষ্ঠ পদ্ধতি আসসালামু আলাইকা। বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওগো নবী, ওগো সম্মানিত নবী। আইয়ুহান নাবিয়্যু মানে হে সম্মানিত নবী। আসসালামু আলাইকা, আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম বর্ষিত হোক। আর কি? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আপনার উপরে আল্লাহর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা বলার সময় কবে কার জেহানে আসছে আমি এই মুহূর্তে রাসূলকে সালাম দিচ্ছি? বুঝেন না মনে? হ্যাঁ, এটা বলার সময় কবে কার জেহানে এই কথাটা আসছে? আচ্ছা, আপনি যদি বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখতেন আর সালাম দিতেন, তো কেমন ভাবাবেগে দিতেন, কেমন উচ্ছ্বাসে দিতেন? আর এখানে আপনি সালাম কাকে দিচ্ছেন? স্বয়ং রাসূল করিম বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন। আল্লাহ, হ্যাঁ, ফজরে দিচ্ছি 2 বার, জোহরে দিচ্ছি 3 বার, জোহরে দিচ্ছি 4 বার,
2 রাকাত নামাজে দিচ্ছি একবার, 4 রাকাত নামাজে দিতেছি 2 বার। সুবহানাল্লাহ। বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার যেন আমি বললাম আল্লাহ আপনার হাবিবকে দিলাম সালাম, আমাকেও কি একটু দিবেন না? আসসালামু আলাইনা, আল্লাহ আমাকেও একটু সালাম দিয়ে দেন। আল্লাহ সালামের মহাসাগর থেকে, শান্তির মহাসাগর থেকে একটুখানি আমাকেও দিয়ে দেন। আসসালামু আলাইনা, আমাকেও দিয়ে দেন। বলেন বলেন বলেন, আমাকেও দিয়ে দেন। আচ্ছা একবার যদি কবুল হয়ে যায়, রব্বুল আলামিন যেন বলেন তোমার আসসালামু আলাইনা একবার যদি কবুল হয়ে যায়, দুনিয়াতে মহাশান্তি দিয়ে দিব, আখিরাতে মহাশান্তি দিয়ে দিব। আমার নাম সালাম, আমার জান্নাতের নাম দারুস সালাম। আর আমি আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। আমি না রব্বে কারীম আর শাজিম থেকে এভাবে ডাকে, এই শুনো এদিকে আসো, দারুস সালামের দিকে আসো, দারুস সালামের দিকে আসো, দারুস সালামের দিকে আসো। কি ডাকে? এজন্য আমাদের নাম মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের রবের নাম সালাম, আমাদের জান্নাতের নাম দারুস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের নাম কি মুসলিম, আর আমাদের রবের নাম কি সালাম। আসসালামুল মুমিন, আমাদের রবের নাম সালাম, আমাদের নাম মুসলিম, আর আমাদের জান্নাতের নাম দারুস সালাম। এই জন্য আমাদের জান্নাতে সকাল সন্ধ্যায় রব বলবেন আসসালাম সালামু কাওলাম মির রাব্বির রহিম। আচ্ছা জান্নাতে যখন সকালবেলা রব বলবেন মুশতাকুন নবী সালাম, খালেদ সালাম, তখন কেমন মজা হবে? আচ্ছা তখন মজাটা কেমন হবে? হ্যাঁ, আমি বলবো রব শুধু সালামই দিবেন না, ইনশাআল্লাহ রব মুসাফার জন্য হাত বাড়াবে। আমি আরো আগে বেড়ে বলবো রব্বুল আলামিন শুধু মুসাফা করে ক্ষান্ত হব না, মহানাকা না করে আমার কলিজা শান্ত হবে না। রব্বুল আলামিন আপনার হাবিবের সাথে মুসাফা না করে আমার হবে না। আরে ইনশাআল্লাহ আপনারা করবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইনা। এজন্য আমি মাঝে মাঝে না বলাই ভালো, তবুও বলি আপনাদের তারগিবের জন্য। আমি মাঝে মাঝে আসসালামু আলাইনা বলার সময় আমার চেহারাটা আমার দিলের দিকে গিয়ে এভাবে করে আসসালামু আলাইনা, আল্লাহ আমাকেও একটু দিয়ে দেন। বলেন না আল্লাহ আমাকেও একটু দিয়ে দেন। আচ্ছা একবার যদি কবুল হয়ে যায়, হ্যাঁ এবার কি বলি? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শুধু আমাকে কি দিবেন কেন, রাসূলকে তো দিলেন, আমাকেও দেন। এবার আদম থেকে কিয়ামত পর্যন্ত যত নেককার ছিল, আজকে পৃথিবীতে যত নেককার আছে, কিয়ামত পর্যন্ত যত নেককার আসবে তাদেরকেও দিয়ে দেন। তাহলে এর মধ্যে আমার আব্বাও আছে, এর মধ্যে আমার মাও আছে, এর মধ্যে আমাদের দাদা দাদি নানা নানিও আছে, এর মধ্যে আমাদের ওস্তাদরাও আছে, আছে না নাই বলে? এর মধ্যে সিদ্দিক আকবরও আছে। হ্যাঁ এবার কি বলি? রব্বুল আলামিন আমি আমার জন্য চাইলাম, আমার আব্বা আম্মার জন্য চাইলাম, সালেহীনের জন্য চাইলাম। রব্বুল আলামিন আমি আপনার সাথে গোলামির চুক্তি আবার করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ 2 রাকাত নামাজ যখনই পড়ি তখনই আমি আমার তাশাহুদকে তাজদীদ করি। সুবহানাল্লাহ। তখনই আমি আমার ইমানকে তাজদীদ করি, আমার ইমানকে আমি তাজদীদ করি। তাজদীদ মানে রিনিউ করি। কি করি?
নবায়ন করি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত যদি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে ওযুর পরে যদি কালিমা শাহাদাত পড়ে রাসূল বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি তামানিয়া সবগুলো জান্নাতের 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ আগে তরজমা করতাম 8 দুয়ার খুলে দেন জান্নাতের 8 দুয়ার খুলে দেওয়া হয় না এটা না সবগুলো 8টা জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ কি তরজমা বলে 8টা জান্নাতের সবগুলো দুয়ার ওয়ালিল জান্নাতি আবওয়াব রাসূল বলেন জান্নাতের অনেকগুলো দুয়ার আছে বাবুল লিসসালাহ বাবুল লিসিয়াম বাবুল লিযাকাত বাবুল লিল হজ বাবুল লিতিলাওয়া বাবুল লিল জিহাদ সুবহানাল্লাহ জান্নাতের অনেকগুলো দুয়ার আছে অনেকগুলো দুয়ার আল্লাহর নবী হাদিস বলার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ এমন কেউ কি আছে যাকে সবগুলো দুয়ার বলবে আমার দিকে দিয়ে আসো আমার দিকে আসো আমার দিকে আসো আল্লাহর নবী বলেন ওয়া আনতা মিনহুম সবগুলো জান্নাতের দুয়ার সবগুলো জান্নাতের সবগুলো দুয়ার যাকে ডাকবে তুমি তোর মধ্যে একজন ওহ সুবহানাল্লাহ কি হয় এজন্য সালেহিনদের জন্য দোয়া করা কি ওয়াজিব সুবহানাল্লাহ বলেন সালেহিনদের জন্য দোয়া করা কি ওয়াজিব এজন্য দোস্ত একটু কষ্ট করে যদি নিজেকে সালেহিনের মধ্যে শুমার করে নিতে পারো একটু কষ্ট করে যদি দুনিয়াতে সালেহিনদের মধ্যে নিজেকে শুমার করে নিতে পারো দুনিয়াও হয়ে গেল আখিরাতও হয়ে গেল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ রব্বুল আলামিন বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তুমি যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম দুনিয়াও তোমার আখিরাতও তোমার সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ হাফিজ রহমাতুল্লাহকে আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না সন্দীপুর হযরতের শায়েখ মাদানীকে আল্লাহ কি দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না হাফিজের শায়েখ হাকিমুল উম্মতকে আল্লাহ তাআলা কি দিবেন আল্লাহ ছাড়া কেউ জানে না কি ভাই নেককার হলে লাভ না লস এর বিপরীতে চোর হলে কি কি লাভ এর বিপরীতে বাটপার হলে কি কি লাভ এর বিপরীতে দুনিয়াতে 10টা রাখা বাড়ি হলে কি কি লাভ দুনিয়া আছে যতদিন তুমি আছো যতদিন দুনিয়া আছে ততদিন আর আল্লাহ আছে যতদিন নেককার আছে ততদিন কি বলছি বলেন আল্লাহ আছে যতদিন নেককার আছে ততদিন ক্ষমতা আছে যতদিন চেয়ার আছে যতদিন তোমরা আছো ততদিন এর আগের একটা কথাও এত বড় জির উপযুক্ত কথা বলিনি শুধু এই শেষ কথাটা জির উপযুক্ত বলছি এজন্য আমাদেরকে ভয় দেখাবা কতদিন চেয়ার আছে যতদিন ভয় দেখাবা কতদিন চেয়ার আছে যতদিন হ্যাঁ আরো জোরে জি ভয় দেখাবা কতদিন চেয়ার আছে যতদিন আল্লাহ ওয়ালারা কতদিন আল্লাহ আছে যতদিন আল্লাহ ওয়ালারা কতদিন জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দা জিজ্ঞেস করবে রব্বুল আলামিন কতদিনের জন্য দিলেন রব বলবেন বন্ধু কথা দিলাম আমি যতদিন তুমিও ততদিন আমি যতদিন তুমিও ততদিন আমি যতদিন তুমিও ততদিন সুবহানাল্লাহ বলে না আমি যতদিন তুমিও ততদিন আমি বললাম রব্বুল আলামিন জান্নাতে কি কি দিবেন রব বলেন দিলে যা আসবে তাও দিব মুখে যা আসবে তাও দিব দিলে যা বলবা তাও দিব মুখে যা বলবা তাও দিব কথা দিলাম তুমি জান্নাতে যা বলবা সব দিয়ে দিব জান্নাতে যা চাইবা সব দিয়ে দিব
দুনিয়াতে কাঁঠাল হয় কাঁঠাল গাছ থেকে, দুনিয়াতে কাঁঠাল হয় কাঁঠাল গাছ থেকে, আম হয় আম গাছ থেকে, আপনাদের নরসিংদীর কলা হয় কলা গাছ থেকে, লটকন হয় লটকন গাছ থেকে। লেকিন জান্নাতে সব কি দিয়ে হবে? জান্নাতে আমার কাপড় কি দিয়ে হবে? জান্নাতে আমার খাবার কি দিয়ে হবে? জান্নাতে আমার জওয়ানি কি দিয়ে হবে? জান্নাতে আমার জওয়ানি হবে আমার এরাদা দিয়ে। কি দিয়ে বলে? দুনিয়াতে ডিমের জন্য মুরগি লাগে, দুনিয়াতে ডিমের জন্য হাঁস লাগে, দুনিয়াতে দুধের জন্য দুধের গাভী লাগে, জান্নাতের দুধের জন্য শুধুই আমার এরাদা লাগবে। আমি চাইবো এখানে আসবে দুধ, সামনে আসবে দুধ, এখানে আসবে মধু, সামনে আসবে মধু, এখানে আসবে হুর, সামনে আসবে হুর। ফিহা মা তাশতাহি আনফুসুকুম وفيها ما ولكم فيها ما تدعون। ওখানে কি কি দিব বন্ধু? যা বলবা সব দিব, যা চাইবা সব দিব, দিলের কোনা যা আসবে সেগুলো দিব, মুখে যা আসবে সেগুলো দিব। হঠাৎ এক জান্নাতি বলে, আল্লাহ গান শুনবো, আল্লাহ গান শুনবো। কি শুনবো? যেদিন আমরা মেশকাতে হাদিস পড়ি, আমি হাসছিলাম, আমার হুজুরে বলতেছে, এই তুই হাসস? আমি বলতেছি, হুজুর এটা আমি হব। হুজুরকে তুই নোয়াখালীও হইতেও পারিস, বলেন এটা আমি হব। আরে ইনশাআল্লাহ বলেন, আল্লাহ গান শুনবো। কি শুনবো বলেন? বাহ, আল্লাহ গান শুনবো। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম যা চাইবে সব দিব, একটা প্যান্ডেল লাগা, প্যান্ডেলটা আমার নূর দিয়ে বানাও, আমার নূর দিয়ে বানাও। ফেরেশতা যেন বলে, আল্লাহ কত বড় করতাম। আল্লাহ তাআলা বলেন, এত বড় করো যেন আদম থেকে কিয়ামত পর্যন্ত শেষ আনেওয়ালা জান্নাতি জমা হইতে পারে, এত বড় বানাও। শুধু জান্নাতিগুলো না, জান্নাতির প্রত্যেক জান্নাতির হুরগুলোও জমা হয়। এক এক জান্নাতির হুর কারো 80 কোটি, কারো 80,000 কোটি, কারো 80 লাখ কোটি, কারো 80 কোটি কোটি। প্রত্যেক জান্নাতির হুরগুলো যেন জমা হতে পারে, প্রত্যেক জান্নাতির গিলমানগুলো যেন জমা হতে পারে, এত বড় বানাও। আচ্ছা প্যান্ডেলটা কত বড় হবে? এবার আপ বলবেন, স্টেজ লাগাও, স্টেজ লাগাও, প্যান্ডেলে চেয়ার দিয়ে দাও, চেয়ারগুলো যেন সবগুলো স্বর্ণের হয়। একটা স্টেজ বানাও আমার নূর দিয়ে, একটা স্টেজ বানাও, চেয়ারগুলো বানাও আমার নূর দিয়ে, স্টেজ বানাও আমার নূর দিয়ে। এবার একটা পোস্টার বানাও, পোস্টার বানাও, সভাপতি বানাও রব্বুল আলামিনকে, প্রধান অতিথি বানাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আর বিশেষ অতিথি বানাও দাউদ আলাইহিস সালামকে। ইনশাআল্লাহ আমার মনে হয় ওই তালিকায় বাংলাদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নাম উঠে যাবে। হযরত ইউসুফ রহমতুল্লাহ ইন্তেকালের পরে কেউ একজন স্বপ্ন দেখছে, দেখে বলতেছে, হযরত আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করছে? আল্লাহ তাআলা আমাকে বললেন, ইউসুফ দুনিয়াতে যেভাবে আমার কিবরিয়াই বয়ান করতা, আজকে এভাবে আমার কিবরিয়াই বয়ান করো। আমার কেবল মুশতাকুন নবী 6 তসবির গজলটা গা, ইনশাআল্লাহ। আমার কি কেবল নামাজের স্লোগানটা লাগা, আমাকে বলবো নামাজের স্লোগানটা লাগা, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন নামাজ জিকির, আওয়াজ নাই, আওয়াজ নাই, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ। এখন তো ঠিক কর না, দেখছেন? হ্যাঁ, এখন তো ঠিক করলেন না আমরা। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ। জিকির, আরে জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ, কোরআন ছাড়া ইমানদার বাঁচে কেমনি প্রাণ।
রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা বলবে আল্লাহ প্যান্ডেল তো হয়ে গেল, আল্লাহ লিফটেট হয়ে গেল। রব যেন বলবেন এবার ঘোষণা লাগাও, অ্যালার্ম লাগাও, একটি ঘোষণা, একটি ঘোষণা, একটি ঘোষণা। জান্নাতের মাজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক, শহর, সগেলমান, সবান্ধবে উপস্থিতির জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আচ্ছা এবার কেমন হবে? আচ্ছা এই ঘোষণাটা কানে আসলে কেমন হবে? হ্যাঁ, সমস্ত জান্নাতি ছুটবে, জান্নাতি ছুটবে, 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 ছুটবে। ফেরেশতারা বলবেন জান্নাতীরা একে অপরের পিঠ পেছনে বসো না, সামনাসামনি বসো। আজকে পিঠ পেছনে হবে না, মুত্তাকিন আলা রাফরাফিন, আজকে আমনা সামনা বসবা। সুবহানাল্লাহ বলবেন না? এখন কি আপনারা একে অপরকে দেখছেন না? আমি শুধু আপনাদেরকে দেখছি। এখন আমি আপনাদেরকে দেখছি, আপনারা একে অপরকে দেখছেন না। আর জান্নাতে সকলেই একে অপরকে দেখবেন। আমার বিবিকে আপনারা দেখবেন, আপনাদের বিবিকেও আমি দেখব। আল্লাহ নারাজ হয়ে গেছেন তো দুনিয়াতে হারাম চাইলাম না, জান্নাতের সবাইটা দেখবো। আরে ইনশাআল্লাহ বলে না, কাকিরেও দেখবো, খালারেও দেখবো, সবাই দেখবো। বলেন জান্নাতে পর্দা নাই? বলেন জান্নাতে কি নাই? জান্নাতে কোনো পর্দা নাই, সব শুধু দেখো আর মজা করো। আর জাহান্নামে একটা বেটিও নাই, শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা। আরে কি বলছি বলেন? জাহান্নামে কি? জাহান্নামের অন্ধকার, জাহান্নামে অন্ধকার, একটা বেটিরও দেখা যাবে না, শুধু ফিডা, শুধু ফিডা, শুধু ফিডা। আর জান্নাতীরা আল্লাহু আকবার, মজার মজা, মজার মজা, মজার মজা, মজার মজা, মজার মজা, মজার মজা, মজার মজা। বাবা সব বসে গেল, এক একজনের সাথে ৭০,০০০ হোর, আরেকজনের সাথে ৭০ লাখ হোর, আরেকজনের সাথে ৭০ কোটি হোর। ওই তো বসা আছে আম্মা আয়েশা, ওই তো বসা আম্মা খাদিজা, ওই তো বসা হযরতে ফাতেমা, ওই তো বসা হযরতে বেলাল, ওই তো বসা হযরতে সুমাইয়া। আচ্ছা মজাটা কেমন হবে? প্রত্যেকের চেহারা হবে, প্রত্যেকের চেহারা যদি ইউসুফ আলাইহিস সালামের মতো, প্রত্যেকের কণ্ঠটা হবে দাউদ আলাইহিস সালামের মতো, প্রত্যেকের বয়সটা হবে ঈসা আলাইহিস সালামের মতো, আর প্রত্যেকের চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আচ্ছা কেমন হবে মজাটা? চরিত্র মাধুরী কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন, চেহারা কেমন? ইউসুফ আসলাম যেমন, আর বয়স কেমন? ঈসা আলাইহিস সালাম যেমন, কণ্ঠ কেমন? দাউদ আলাইহিস সালাম যেমন। সব ওকে, সব হয়ে গেছে। এবার রব বলবেন দাউদ পরিবেশন কর, তুমি পড়ে শোনাও, আমার বন্ধুরা শোনো। এরা তো দুনিয়াতে গান শুনে নাই, এরা দুনিয়াতে টেলিভিশন দেখে নাই। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলছে আমার বিবি তার আজকের এই 40 বছরের জীবনে সে খোলা টেলিভিশন কখনো দেখে নাই। আলহামদুলিল্লাহ বলবেন, টেলিভিশন খোলা, খোলা টেলিভিশন সে কখনো দেখে না। সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলেন। রব যেন বলবেন এরা দুনিয়াতে ছবি দেখে নাই, এরা দুনিয়াতে টেলিভিশন দেখে নাই, এরা দুনিয়াতে গান শুনে নাই। এরা আমার জন্য এদের কান হেফাজত করছে, আমার জন্য এদের চোখ হেফাজত করছে, আমার জন্য জবান হেফাজত করছে। আজকে দাউদ তুমি পড়ে শোনাও, আমার বান্দারা শোনো। দাউদ সুরের মূর্ছনা তুলবেন, জান্নাতের লাইটগুলো হেলবে দুলবে, জান্নাতের লাইটগুলো হেলবে, জান্নাতের দরজা আলহামদুলিত হবে, জান্নাতের ময়ূরগুলো টাকুম তুলবে, জান্নাতের কবুতরগুলো বাগবাগুন করবে, জান্নাতের হুরগুলো নাচতে থাকবে। প্রতিটা একটা হুরের কাপড়ের ঘেরটা হবে 3 মাইল, কাপড়ের ঘেরটা হবে কত? 3 মাইল। এটা যখন নাচবে তখন মজাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? এই আশায় বুক বেঁধে আছি, এই আশায় বুক বেঁধে বড় মোবাইল নেই না। বড় মোবাইল দেখো গিয়া বুদিরা, আমরা দেখবো জান্নাতে। বলেন না ইনশাআল্লাহ? কি হয়? এই মাদ্রাসার কোনো ওস্তাদেরও নাই, আলহামদুলিল্লাহ বলে। আমার মাদ্রাসার কোনো ওস্তাদের নেই। আমি বলছি এটা হবে না,
ছবি দেখবো কেন? হাকিকতে হুর দেখবো জান্নাতে। আরে বলেন না ইনশাআল্লাহ। ছবি দেখবো না, হাকিকতে হুর দেখবো জান্নাতে। এখন দেখবা ছায়া, বঞ্চিত হবা জান্নাতে হুর থেকে। আর এখন দেখবা না ছায়া, হাকিকতে হুর পেয়ে যাবা। হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন হুরগুলো কেমন হবে জানো? হুরুন আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হবে। আর কেমন হবে? কামসালিল লুলুইল মাকনুন, ঝিনুকের ভিতরে রক্ষিত তকতকে ঝকঝকে তকতকে মুক্তার মতো। লেকিন দুনিয়াতে মুক্তা, মোমবাতি না জ্বালালে মুক্তা দেখা যায় না, লাইট না জ্বালালে মুক্তা দেখা যায় না। আল্লাহু আকবার কাবীরা। লেকিন মুক্তার চেয়ে ঝলঝলে আমরা কিছু বুঝবো না, এই জন্য রব্বুল আলামিন মুক্তার উদাহরণ দিয়েছেন। অথচ জান্নাতে হুরের চেহারার উদাহরণ আল্লাহ ছাড়া কেউ জানে না। কি দিবেন রব আমাদেরকে? রব কি দিবেন? হযরত দাউদ পড়বেন 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 পড়বেন, আমরা তন্ময় হয়ে শুনবো, বিভোর হয়ে শুনবো। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, দাউদ তুমি থামো, এবার আমি পড়ি, আমার বন্ধুরা শোনো। আচ্ছা এবার মজাটা কেমন হবে? আমাদের আল্লামা তারেক জামিল বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ की ज़बान होगी, कुरान करीम की तिलावत होगी, रब्बुल आलमीन की सदारत होगी, क्या मजा आएगा। আল্লাহ নবীর জবান হবে, কোরআন কারীমের তেলাওয়াত হবে, আল্লাহ তাআলার সদারত হবে, কেমন মজা হবে। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব বলেন আমি তোমার জন্য কি পরিমাণ মজা গোপন রেখে দিয়েছি, পৃথিবীর কেউ জানে না। আচ্ছা মজাটা কেমন? কেমন মজা হবে? হ্যাঁ, এই জন্য ইহুদি মজা করুক এখানে, হিন্দু মজা করুক এখানে, নাসারা মজা করুক এখানে, বৌদ্ধরা মজা করুক এখানে, আমরা মজা করব জান্নাতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ। কতবার? কখন কখন? দিনে 100 বার। নিয়ত পাক্কা? হ্যাঁ ইনশাআল্লাহ। আওয়াজ নাই যদি কইতাম কালকে মিছিল হবে, কে কেউ পারবেন, সবাই কলিজা ফাটায়া করতেন ইনশাআল্লাহ, কিন্তু যাওয়ার সময় পাওয়া যেত না। হাসান বলেন ইনশাআল্লাহ। দিনে 100 বার, রাতে 100 বার। উলামা ইকরাম ইনশাআল্লাহ, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, ছাত্ররা যেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, আওয়াজ নেই। নামাজ জিকির, নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির। আচ্ছা একটা স্লোগান শোনাই, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এটা সত্য না মিথ্যা? আচ্ছা এই মিথ্যা স্লোগানটা আপনার জীবনে আপনারা কয়বার শুনছেন? সামনে আবার কয়বার দিবেন? হ্যাঁ, স্লোগান এটা সত্য না মিথ্যা? জোরে কয় না। এই দোকানটা সত্য না মিথ্যা? আচ্ছা কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, কোদাল মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সত্য না মিথ্যা? এক আওয়াজ সবাই বলেন, আবার বলেন। ঠিক আছে না? এবার আমি একটা স্লোগান শুনে শিখাই, দেখি হাসানা মিশা। এবার কন, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা সত্য তো না? নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা
কই নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। আচ্ছা, এই সত্য স্লোগানটা দিয়ে যদি কালকে একটা মাইক বাইর করা যায় রাস্তায়, তো জনগণ কি কইব? মাথা খারাপ আসছে না। আচ্ছা, যদি কালকে পরশু পরের দিন একটা মাইক বাইর শান্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আমরা কি করবেন? ঠিক আছে, কত সুন্দর মার্কা খন্তি মার্কা, কত সুন্দর মার্কা। আচ্ছা, এতগুলো মিছা কথা কেমনি কয়? হ্যাঁ বলেন না, বাস্তব না বাস্তব? এই জন্য নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ পর্দা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ পর্দা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এবার আওয়াজ তো মাশাআল্লাহ কিছুটা, কারণ মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় তো প্রথম দিলে আওয়াজ আইয়ে না, প্রথম দিলে কিন্তু কিছু উঠে না, 2-4 মিনিট পরে উঠে। তো চার্জটা এতক্ষণ আসিল না, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা চার্জ হয়েছে, হ্যাঁ ফুল হয়ে গেছে। ওরে বাপরে, 30 বছরের ডিসচার্জ এখন 1 ঘন্টা চার্জ হয়ে গেছে। মাত্র এই লাল দাগটা কাটছে আর কি। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এই স্লোগানটা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? এটা কে শিখাবে, কে বলবে? يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। তোমার কোনো ব্যস্ততা যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে, তোমার ব্যবসার কারণে যেন নামাজ ছুটে না যায়, তোমার চাকরির কারণে যেন নামাজ ছুটে না যায়, তোমার ডিউটির কারণে যেন নামাজ ছুটে না যায়, মা বোন আলো করতে করতে যেন নামাজ ছুটে না যায়, তোমার জীবনের কোনো ব্যস্ততা যেন তোমাকে নামাজ থেকে গাফিল না করে। এই জন্য একটা আন্দোলন তোলো, বঙ্গভবন থেকে রান্নাঘর, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, শায়েখ ফরিদুজ্জামানের নির্দেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন, বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেরোজগারি মুক্ত বাংলাদেশ। কি আরে মজা না, মজা না? যদি 10 কোটি মানুষের সামনে এই স্লোগানগুলো দিতে পারতাম, ইনশাআল্লাহ। বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, হাফিজ হুজুরের নির্দেশ, ফলাশর হযরতের নির্দেশ, ওয়াইদুজ্জামান সাহেবের নির্দেশ। আপনি কইতে পারেন না জোর? হাকিমুন নফসের নির্দেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, হাকিমুন নফসের নির্দেশ, বলেন হাকিমুন নফসের নির্দেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। আচ্ছা, দেশটা যদি বেনামাজি মুক্ত হয় তো আমাদের দেশটা কেমন হবে? আমাদের দেশটা যদি দুর্নীতি মুক্ত হয় তো দেশটা কেমন হবে? আমাদের দেশে যদি আর কোনো জিনা না হয় তো দেশটা কেমন হবে? আমাদের দেশে যদি আর কোনো ব্যভিচার না হয় তো দেশটা কেমন হবে? আমাদের দেশে আর যদি কোনো চুরি না হয় তো দেশটা কেমন হবে? এখন কেমনে হবে? আকিমিস সালাতা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি বানায়া দাও, দুর্নীতি বন্ধ, নামাজি বানায়া দাও, জিনা বন্ধ, নামাজি বানায়া দাও, চুরি বন্ধ। কি আমি বলছি না, রব বলে। এবার প্রশ্ন, হুজুর নামাজি বানালেন অভাব মুক্ত হবো কিনা?
নামাজি যদি বনে যাই আমরা সবাই তাহলে অভাব মুক্ত হব কিনা? রব্বুল আলামিন বলেন নামাজি যদি হয়ে যাও অভাব মুক্ত হয়ে যাবা। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এই আয়াতের তরজমা কি? বেনামাজি মুক্ত বাংলাদেশ, অভাব মুক্ত বাংলাদেশ। উলামা ইকরাম বলেন তো তরজমা মিলছে নি? জি 100বার খোলাসা। জি আর আগের আয়াত কি? বেনামাজি মুক্ত বাংলাদেশ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আর এই আয়াতের তরজমা বেনামাজি মুক্ত বাংলাদেশ, অভাব মুক্ত বাংলাদেশ। কি বলে কোরআন? رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। রব কোরআন দিয়ে সিনাকে খুলে দাও। আমিন আমিন। আল্লাহ কোরআন, আলহামদুলিল্লাহ কোরআন যেন আমার সাথে কথা বলে। বলেন আলহামদুলিল্লাহ। দেখছেন কি মিলে না? বেনামাজি মুক্ত বাংলাদেশ, অভাব মুক্ত বাংলাদেশ। বেনামাজি মুক্ত বাংলাদেশ, অভাব মুক্ত বাংলাদেশ। বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। বেনামাজি মুক্ত বাংলাদেশ, চুরি মুক্ত বাংলাদেশ। বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। জেনা মুক্ত বাংলাদেশ, জুয়া মুক্ত বাংলাদেশ। আমি কোরআন শরীফ আয়াতে তরজমা করতেছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এজন্য নিশ্চয়ই নামাজ দুর্নীতিবাজকে দুর্নীতি থেকে ফিরাবে। নিশ্চয়ই নামাজ জানি আর বদমাশকে জেনা থেকে ফিরাবে। নিশ্চয়ই নামাজ চোরকে চুরি থেকে ফিরাবে। নিশ্চয়ই নামাজ ডাকাতকে ডাকাতি থেকে ফিরাবে। নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীলতা থেকে ফিরাবে। নিশ্চয়ই নামাজ সমস্ত কি বেহায়াপনা থেকে ফিরাবে। তাহলে বেনামাজি মুক্ত বাংলাদেশ। এখন বলবেন হুজুর আমিও হতে চাই, এই দলের সদস্য আমিও হব। আমি বলি বন্ধু একটা দল বানাও, নামাজ বাস্তবায়ন কমিটি, নামাজ বাস্তবায়ন কর্মসূচি, একটা দল বানাও। ওই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি, কর্মী আমি, সদস্য আমি থেকে শুরু করবে আন্দোলন। কার থেকে শুরু করবেন বলেন তো? আমার থেকে নিজের থেকে। আরে বলেন না। হ্যাঁ, এবার ওয়া'মুর আহলাকা বিস-সালাম। এবার রব বলেন শুধু নিজের থেকে করলে হবে না, তুমি তোমার স্ত্রীকেও নামাজ পড়াও, তো দুজন হয়ে গেল। এবার বলে শুধু স্ত্রীকে বললে হবে না, তোমার ছেলে মেয়েকে নামাজ পড়াও, তো চারজন হয়ে গেল। বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বেনামাজি মুক্ত পরিবার, বেনামাজি মুক্ত সমাজ, বেনামাজি মুক্ত গ্রাম, বেনামাজি মুক্ত ইউনিয়ন, বেনামাজি মুক্ত থানা, বেনামাজি মুক্ত জেলা, বেনামাজি মুক্ত দেশ। ইস, যদি এটা হয়ে যায়, রব যদি এটা করে দেন, দেশটা কেমন হবে? হ্যাঁ, বেহেশত হবে। বেহেশত কি হবে বলেন? বেহেশত হয়ে যাবে, বেহেশত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। এবার বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। রব বলেন জিকির করবা, জিকির থেকে যেন গাফিল না হও। 2 নম্বরে তোমার মাল থেকে আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু কিছু দান করো। এটা কি সুন্দর করে কয়। হ্যাঁ, আমি যা দিয়েছি বলেন, আমি যা দিয়েছি বলেন। আপনাদের যার পকেটে যা আছে কে দিয়েছে? যার অ্যাকাউন্টে যা আছে কে দিয়েছে? রব বলেন মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু দিয়ে দাও। আমি বললাম রব্বুল আলামিন কবে দিতাম? রব্বুল আলামিন বলেন তোর মওত আসার আগে আগে। আর কি বাংলা বলতো না? তোমার কি? তোমার মওত আসার আগে আগে। এই কবে দিবেন বলেন, কবে দিবেন? জোরে বলেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমার মওত আসার আগে আগে দিয়ে দাও। তোমার মওত আসার আগে আগে তোমার সব দিও না, ছেলে মেয়ের জন্য কিছু রেখে যেও, আর কিছুটা আমাকে দিয়ে দিও। এখন ছেলে মেয়ের জন্য রাখলেন কদ্দুর, আল্লাহরে দিলেন কদ্দুর?
হ্যাঁ, ছেলে মেয়ের জন্য রাখলেন কদ্দুর, আল্লাহরে দিলেন কদ্দুর। আল্লাহকে আমারে কিছু দিও, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার আগে আগে দিয়ে দিও। এবার খোদা না খাস্তা না দিয়ে যদি মউতের বিছানায় পড়ে যাও, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি না দিয়া চলে যাও, মউত আসার সঙ্গে সঙ্গে কি বলবা? আল্লাহ একটু টাইম দেন, একটু সময় দেন, এবার কিছু দিয়ে দেই, এবার নেককার হয়ে যাই। ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সাদাকা করে দেই এবং একটু নেককার হয়ে যাই। আল্লাহ বলবেন জি না। আল্লাহ কি বলবেন? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমার নির্ধারিত সময় যখন আসবে আর তোকে দেয়া হবে না একটা মিনিট। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তবে বলেন আমি জানছি, আমি জানি তুমি 70 বছরে কি কি করেছো, আমি জানি। 70 বছরে পারলে না তুমি ঠিক হইতা, এখন একদিন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। কি ভাই, 3 আয়াতের তরজমা আমি আপনাদের সামনে করেছি, 3 আয়াতের তরজমা। আল্লাহ কোরআন কথা বলে, কোরআন কি বলে? হ্যাঁ, আর সেই কোরআন দেখে কেমনি ফেসবুকে ঘুরে, সেই আলেম দেখে কেমনি ফেসবুকে ঘুরে, সেই কিতাব দেখে কেমনি ফেসবুকে ঘুরে। পড়ো পড়ো, 4 জিনিস বানাও, ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ঈমান, আমল, তাকওয়া। কটা? 4টা। আল্লাহ তৌফিক দান করুন। এগুলো একটু বন্ধ